হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সুস্বাস্থ্যকর উপায়ে ডালপুরি বানাতে হয় সেই রেসিপিটাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা বল নিয়ে নিছি। এখন মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। চেষ্টা করবেন ময়দাটা নেওয়ার জন্য। এখন আমি কিছুটা কালো জিরা দিয়ে দিব ময়দার ভিতরে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন রেগুলার যে তেল ওইটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা এখন ভালোভাবে মেখে নিব। যখন দেখবেন যে হাতে নিলে একটা বলের মতো হচ্ছে, চাপ দিলে যখন আবারও গুঁড়া হয়ে যায় তখন বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দিতে, তা না হলে ডোটা পাতলা হয়ে যাবে। এখন আমি ভালোভাবে মেখে নিব। দেখুন আমার মাখা হয়ে গেছে, ডোটা কতটা সুন্দর হয়েছে, স্মুথ। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ডালের যে পুর হবে ওইটা 1 কাপ ডাল আমি দিয়ে দিচ্ছি, আগে থাকতে ধুয়ে রাখছিলাম। এর জন্য এখন 1 কাপ পানি দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটা পরিমাণ মতো দিতে, যেহেতু ডালটা শুকনো হবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম ওইটা, স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আসলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমার। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এখন আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার লাগবে। দেখুন ডালটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই তো বুঝতে পারতেছেন। এখন আমি আগে থেকে যে রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা, ওইটা এখন দেখব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট সেট হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রাখলে এনাফ। এখন এটা আমি হালকা করে আবার মথে নিব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট বল আকার করে নিব, যেহেতু পুরিটা বানানোর জন্য। চেষ্টা করবেন মিডিয়াম নিতে লেগা। আমি এখন হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি, গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। এটার ভিতরে এখন আমি পুর দিয়ে দিব, ডালের যে পুরটা বানাইছি। হাতে আস্তে করে স্প্রেড করে দিবেন, স্প্রেড করে না দিলে ছুটে যাবে। খেয়াল রাখবেন ডালটা যেন ভিতর থেকে না বের হয়। এখন হাতে কিছুটা অয়েল নিয়ে নিচ্ছি, তেল। এখন আমি বেলনির সাহায্যে এটা আলতো করে বেলে নিব। বেশি জোরে চাপ দিবেন না, তা না হলে পুরটা বের হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাবো। আবারও হাতে হালকা করে স্প্রেড করে নিব। এখন আবারও পুর দিয়ে দিব। মুখটা এখন ভালোভাবে সিল করে লাগিয়ে দিব, তা না হলে পুরটা বের হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার কিছুটা তেল হাতে নিয়ে মাখিয়ে দিচ্ছি। এখানে আপনারা কোনো প্রকার ময়দা বা কোনো কিছু ইউজ করা যাবে না, তেলটা দিবেন তাহলে সুন্দর হবে। দেখুন আমার এগুলো বানানো প্রায় শেষের দিকে হয়ে গেছে, সবগুলো বানানো। এখন আমি চুলায় আবারও হাঁড়ি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, রান্নার যে রেগুলার তেলটা ওইটাই। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব যে ডালপুরিগুলো বানিয়ে রাখছিলাম ওইগুলো। চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে ভাজতে, তা না হলে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যখন আমার এই পর্যায়ে হয়ে যাবে এখন উল্টিয়ে দিব পুরিগুলো। এখন আমি হালকা করে একটু তেল উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরিগুলো সুন্দর মতো ফুলে ওঠে। দেখুন আমার পুরিগুলো অনেকটাই সুন্দর হয়েছে, ফুলছে মাশাল্লাহ। এখন আমি আবারও উল্টিয়ে দিব। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কোথাও বা কোনো অংশ তাহলে একটা লাইক দিবেন। যে আপুরা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও দেখেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়।
আর যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেমন হয়েছে আজকে আমার ডালপুরির রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে একটা লাইকে ভিডিও বানাতে মডিফাইড হয়। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা এখন ছিঁড়ে দেখাবো। ভিতরটা অনেকটাই সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়া করি। আর দেশের অবস্থা ভালো না, আপনারা সবাই সাবধানে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।